দেখো একের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে আমাদের 5 7, এইটা এটা আমাদেরকে গ্রাফে বসাইতে হবে। তাহলে দেখো এর জন্য আমাদেরকে কি করতে হবে, একটা গ্রাফ আঁকতে হবে এরকম করে। আর এখানে বলেছে আমাদের যে এই পয়েন্টগুলো ওয়াই অক্ষের দিকে আছে নাকি বাম দিকে আছে সেটা লিখতে হবে আমাদেরকে। তাহলে দেখো আগে আমরা পয়েন্টিং করে নিই 1 2 4 5 6, ঠিক আছে। উপর দিকে কত হবে, 1 2 3 4 5 6 এরকম। আর নিচের দিকে হবে আমাদের -1 -2 -3 -4 -5 -6 -7। এদিকে একই রকম ভাবে -1 -2 -3 করে হতে থাকবে, ঠিক আছে। তাহলে এই যে আমাদের পয়েন্টটা আছে এই 5, -7, তাহলে এই পয়েন্টটা আমাদের এখানটায় হবে বলো তো। দেখো 5টা কি, 5টা তো হচ্ছে আমাদের এক্স এর মান, তাই না। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর আমরা 5 ঘর যাব। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর 5 ঘর যাও। দেখো 1 2 3 এখানে, ঠিক আছে। এখানে হচ্ছে 5টা। একই রকম ওয়াই এর মান, এবং 7 এর সামনে মাইনাস আছে বলে ওটা হচ্ছে ওয়াই এর নেগেটিভ দিকে যাবে, মানে নিচে। তাহলে কোনখানে যাবে, দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর 1 2 3 4 5 6 7 এইখানে, ঠিক আছে। তাহলে এবার এই ডটেড লাইন দ্বারা এটাকে আমরা যুক্ত করব, ঠিক আছে। এই ডটেড লাইন দ্বারা এই দুটোকে আমরা যুক্ত করব, ঠিক আছে। তাহলে যেখানে ওই দুটো পয়েন্ট যুক্ত হচ্ছে সেই পয়েন্টটা হচ্ছে আমাদের কত, 5, -7, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের এখানে পয়েন্ট। যে এই পয়েন্টটা ওয়াই অ্যাক্সিস এর কোন দিকে আছে, ডান দিকে নাকি বাম দিকে আছে। তাহলে এইটা হচ্ছে বাম দিক, এদিকটা হচ্ছে ডান দিক, ঠিক আছে। এদিকটা হচ্ছে ডান দিক, এদিকটা হচ্ছে আমাদের বাম দিক। তাহলে বলো এই পয়েন্টটা কোন দিকে আছে, ডান দিকে আছে, আমরা দেখতে পাচ্ছি। তাহলে অতএব 5, বিন্দুটি ওয়াই অক্ষের ডান দিকে আছে, ঠিক আছে। এইটা লিখলাম। প্রত্যেকটারই ভাষা একই রকম হবে, যে বিন্দুটি ওয়াই অক্ষে আর বাম দিকে থাকলে বাম দিকে লিখতে হবে, খুবই সোজা, ঠিক আছে। এবার দেখো 10, 10, ঠিক আছে। তারপরে যেটা আছে আমাদের 2 এর দাগের অঙ্কটা -10, 10, ঠিক আছে। 3 এর দাগেরটা 3 এর দাগের কত আছে, -8, -4, -4। তারপরে 4 নম্বরে কোনটা আছে, 4 নম্বরে আছে আমাদের 4, 3, ঠিক আছে। 4 নম্বরে আছে আমাদের 4, 3। এবার দেখো এই পয়েন্টগুলো আমরা লেখচিত্রের মধ্যে বসাবো। দেখো তাহলে প্রথমে লেখচিত্রটা একটু বড় করে আঁকতে হবে, কারণ হচ্ছে পয়েন্টগুলো অনেক বড় বড় আছে, তাই তো। ঠিক আছে, দেখো এটা হচ্ছে 1, -1, -2, -3, -5 করে দিচ্ছি এখানে, -7 করে দিচ্ছি, -8 করে দিচ্ছি এখানে, -10 করে দিচ্ছি, ঠিক আছে। এটা আমি এক ঘর করে গ্যাপ করে 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 দিয়েছি, ঠিক আছে। কারণ এখানে ধরবে না, এই কারণে তোমরা 1 2 3 4 করে করবে খাতাতে, ঠিক আছে। এবার দেখো 10 ঘর উপর দিকেও যেতে হবে, ঠিক আছে। তাহলে 1 2 5 7 8 10 এখানে করে দিলাম, ঠিক আছে। বোঝা গেছে। তাহলে দেখো তোমাদের বোঝানোর জন্য আমি এরকম করে দিচ্ছি, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমরা 1 2 3 4 করে পরপরই লিখবে কিন্তু, ঠিক আছে। তাহলে দেখো মাইনাসের ঘর দিকে, মানে এক্স এর মান হচ্ছে মাইনাস আছে, তাহলে মাইনাসের দিকে আমরা কত ঘর যাব, 10 ঘর যাব, ঠিক আছে। মাইনাসের দিকে আমরা 10 ঘর যাব এখানে। আর এদিকে হচ্ছে
ওয়াই এক্সিস বরাবর প্লাসের দিকে 10 ঘর যাবো, তাহলে এইখানে। তাহলে এই দুটো হচ্ছে আমাদের, এই দুটো ডটেড লাইন দ্বারা যোগ করলে আমরা আলটিমেট বিন্দুটার অবস্থান পেয়ে যাব, তাই না? এই তাহলে এই বিন্দুটার অবস্থান এইখানে, তাহলে এইখানের মান হচ্ছে -10,10। বোঝা গেল? -10,10। তাহলে বলো এই পয়েন্টটা -10,10 এটা হচ্ছে ওয়াই অক্ষের কোন দিকে আছে, বাম দিকে আছে নাকি ডান দিকে আছে? এখানে আমরা সিম্পলি বলতে পারবো এই পয়েন্টটা ওয়াই অক্ষের বাম দিকে আছে, বাম দিকে আছে। ঠিক আছে, বাম দিকে আছে। ঠিক আছে, বোঝা গেছে? এবার নেক্সট দেখো 3 নম্বরে যেটা আছে আমাদের, 3 নম্বরের অঙ্কটা। 3 নম্বরে দেখো -8, -8, ঠিক আছে। তাহলে দেখো নিচের দিকে হবে -1, -2, -3, -4। একই রকম ভাবে এদিকে করতে পারি আমরা -1, -2, -3, -4, -5, -8। ঠিক আছে, বলো এবার বলো এখানে হচ্ছে -8 ঘর কোন দিকে যেতে হবে, এক্স এক্সিস বরাবর যেতে হবে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এইখানে, তাই না? এইখানে। আর -4 ঘর কোন দিকে যেতে হবে, ওয়াই এক্সিস বরাবর, তাহলে এইখানে। এবার আমরা দুটো যুক্ত করে দেব, এইটা। এই হচ্ছে আমাদের পয়েন্টটা। কত পয়েন্ট হচ্ছে? -8, -4 পয়েন্ট। বোঝা গেছে? ঠিক আছে তো। এবার দেখো 4,3, ঠিক আছে, 4,3 এটা আমাদেরকে বসাতে হবে এখানে। বলো 4,3 পয়েন্টটা কোথায় থাকবে? 1, 2, 3, 4, 1, 2, 3, 4। ঠিক আছে। আচ্ছা, এটা কোন দিকে আছে? ডান দিকে আছে, এটা বাম দিকে আছে, তাই না? বাম দিকে। এটা পুরাটা লিখবে তোমরা যে এই পয়েন্টটি বা এই বিন্দুটি ওয়াই অক্ষের বাম দিকে আছে। ঠিক আছে। এবার বলো এক্স অ্যাক্সিস বরাবর 4 ঘর যাবো এটার এইখানে, আর যাবো মানে এখানে। তাহলে এবার ডটেড লাইন দ্বারা যুক্ত করবো এটা, এইটা। তাহলে পয়েন্টটা হবে এইখানটায়, মানে 4,3। ঠিক আছে, 4,3। এবার বলো এটা ওয়াই অক্ষের ডান দিকে না বাম দিকে, এটা লিখতেই হবে, এটাই বের করতে বলেছে আর কি, ডান দিকে আছে নাকি বাম দিকে আছে সেটা বের করতে হবে। ঠিক আছে, আশা করছি এবার পরের গুলো পারবে আর কি। ঠিক আছে, খুব সহজ। পরে যে কটা অঙ্ক রয়েছে সেগুলো তোমরা 6,2 আছে, তারপরে হচ্ছে কত 11,-3 আছে, 4,0 আর -4,0 আছে। দেখো আমি এই দুটো করে দিচ্ছি, লাস্টের দুটো। ঠিক আছে, এইগুলো তো একই পারবে। লাস্টের দুটো দেখো কি হবে, লাস্টের দুটো কত আছে বলো? 0,4,0, আর একটা আছে -4,0, একটা আছে 4,0, আর একটা আছে আমাদের -4,0। ঠিক আছে, এবার বলো এই দুটো পয়েন্ট কোথায় আছে বা ওয়াই অক্ষের কোন দিকে আছে সেগুলো আমাদেরকে খুঁজে বার করতে হবে। দেখো এটা 0, 0। বলো এদিকে 1, এদিকে হচ্ছে 1, এদিকে 2, 3, 4, 5। ঠিক আছে, এটা 0। উপরে হচ্ছে 1, 2, 3, 4 হলো। এবার দেখো এক্স এর মানটাই শুধু দেওয়া আছে। ঠিক আছে, এক্স এর মান শুধু দেওয়া আছে, তাহলে 4 ঘর এক্স এর দিকে 4 ঘর যাবো আমি, এক্স এর দিকে 4 ঘর যাবো, শুধুমাত্র এক্স এর দিকে 4 ঘর। ঠিক আছে, আর ওয়াই এর দিকে কোনো যাওয়ারই নেই, কেননা হচ্ছে 0 পয়েন্টটা এইখানে আছে। ঠিক আছে, 0 পয়েন্ট এইখানে আছে আর ওয়াইটা 0, তাহলে উপর দিকে আর যেতে পারো। এইখানে আছে পয়েন্টটা, এখানে আছে কত 4,0 পয়েন্টটা। বলো এটা তাহলে ওয়াই অক্ষের ডান দিকে নাকি বাম দিকে? তাহলে এটা অবভিয়াসলি ডান দিক হবে, ডান দিকে আছে, তাই না? ডান দিকে আছে। একই রকম ভাবে এটা দেখো, এটা দেখো কি হবে,
এটা আছে আমাদের মাইনাসের দিকে, -1, -2, -3 আর -4। ঠিক আছে, বলো এবার হচ্ছে -4 ঘর যাবো এখানে, তাই না? এখানে কোনটা হবে? এই পয়েন্টটা হবে -4,0। ওয়াইটা তো 0, ঠিক আছে, ওয়াই ঘর যাবো না ওয়াই দিকে। তাহলে এই হলো আমাদের জিনিস। তাহলে এটা হচ্ছে ডান দিকে না বাম দিকে? এটা আমাদের বাম দিকে আছে। ঠিক আছে, খুব সহজ। ঠিক আছে, এবার দেখো আমাদের নেক্সট যে অঙ্কগুলো আছে সেইগুলো দেখো। দেখো এবার বলছে যে নিচের বিন্দুগুলি কোন পাদে বা কোন অক্ষের উপরে আছে সেটা নির্ণয় করো। এটা কিন্তু ভেরি ইন্টারেস্টিং। এক দুটো দেখালে কিন্তু এগুলো পারবে তোমরা। ঠিক আছে, তাহলে দেখে নাও প্রথম একটা কি আছে, মানে কোন পাদে বা কোন অক্ষে, 3-এর দাগের অঙ্কগুলো এবার। ঠিক আছে, 3-এর দাগের অঙ্কগুলো বলছে যে বিন্দুগুলো কোন পাদে বা কোন অক্ষের উপর আছে সেটা নির্ণয় করো। ঠিক আছে, তাহলে 1-এর দাগেরটা দেখো কি বলছে। দেখো আমি ছোট সংখ্যা নিচ্ছি, এই -4, -4টা নিচ্ছি। ঠিক আছে, এগুলো অনেক বড় বড় সংখ্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই সংখ্যাটা নিচ্ছি -4, -4, এই সংখ্যাটা নিচ্ছি। তাহলে দেখো মাইনাস হচ্ছে এইদিকে, -2, আর -4 এইদিকে এলাম নিচ দিকে। এবারে -1, -3, -4। ঠিক আছে, তাহলে এই বরাবর দাগ টানবো, এই বরাবর দাগ টানবো। তাহলে এইখানে যে পয়েন্টটা পাবো সেইটা হচ্ছে -4, -4। ঠিক আছে, ঠিক আছে, এক্স অ্যাক্সিস বরাবর -4 ঘর, ওয়াই অ্যাক্সিস বরাবর -4 ঘর। এই ডটের লাইন দ্বারা যুক্ত করলে -4, -4 এই পয়েন্টটা পাবো। তাহলে এই পয়েন্টটা কোন পাদে আছে? এইটা হচ্ছে প্রথম পাদ, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, আর এটা হচ্ছে চতুর্থ। তাহলে এই পয়েন্ট, তাহলে লিখতে হবে এখানে যে অতএব -4, -4 বিন্দুটি কোথায় আছে? তৃতীয় পাদে আছে, তৃতীয় পাদে আছে। আছে, ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেছে তো? এবার দেখো নেক্সট, তারপরের অঙ্কগুলো দেখো। তারপরে দেখো এইটা করছি, ঠিক আছে, বা এই ছোট সংখ্যাটা করছি 0,5। তারপরে আছে দেখো 2-এর দাগের যে অঙ্কটা 0,5 এইটা করছি। বলো। হ্যাঁ, 1, 2, 3, 4, 5, এগুলো 1, 2, 3, 4, 5। ঠিক আছে, এবার বলো 0,5 পয়েন্টটা কোথায় আছে? 5 ঘর, মানে এক্সটা তো 0, এক্স এর দিকে যাবো না, এক্সটা 0, ওয়াই এর যেহেতু মান, তাহলে ওয়াইটা 1, 2, 3, 4, 5 ঘর যেতে হবে ওয়াই এর দিকে। তাহলে এইখানটায় পয়েন্টটা হচ্ছে আমাদের 0,5। তাহলে বলো এটা কোন অক্ষের উপরে আছে বলো তো? এই বিন্দুটি এবার বলতে হবে আমাদেরকে, অতএব 0,5 বিন্দুটি কোথায় আছে? ওয়াই অক্ষের উপরে আছে, ওয়াই অক্ষের উপরে আছে, ওয়াই অক্ষের উপরে আছে। বোঝা গেছে? বোঝা গেছে তো? ঠিক আছে, খুব সহজ জিনিসগুলো। দেখো এবার নেক্সট, তারপরে যে অঙ্কগুলো আছে দেখো। তারপরে দেখো 4-এর দাগের যে অঙ্কটা আছে সেগুলো আমার এখানেই করে দেওয়া আছে। 4-এর দাগের যে অঙ্কগুলো, 4-এর দাগের পড়াতে বলেছিল যে এক্স অক্ষের উপরে 4টা বিন্দুর স্থানাঙ্ক লেখো। এক্স অক্ষের উপরে যদি 4টা বিন্দুর স্থানাঙ্ক লিখতে হয় তাহলে শুধুমাত্র এক্স এর মানগুলো থাকবে, তাই না? ওয়াই স্থানাঙ্কটা 0 হবে আর এক্স এর মানগুলো থাকবে শুধুমাত্র, তাহলে সেটা এক্স অক্ষের উপরে হবে। বোঝা গেছে? মানে এক্স এর মানগুলো শুধু থাকবে, মানে মানগুলো থাকবে, আর ওয়াই অক্ষ বরাবর কোনো মান থাকবে না, সেগুলো সবসময় 0 থাকবে। ঠিক আছে, মানে ওয়াই এর স্থানাঙ্ক 0 হবে আর এক্স এর স্থানাঙ্কগুলো শুধুমাত্র থাকবে। তাহলে শুধুমাত্র এই পয়েন্টগুলো হবে 5,0, এটা এক্স অক্ষের উপর হবে। 6,0, এটা এক্স অক্ষের উপর হবে। -4, -5 এর মানগুলো 0 হবে, মানে এক্স এর স্থানাঙ্কগুলো 0 হবে আর ওয়াই এর স্থানাঙ্কগুলো ওয়াই অক্ষের উপরে বিন্দুগুলো থাকার হলে। ঠিক আছে, যেমন হচ্ছে আমাদের বিন্দুগুলো 0,5 এটা ওয়াই অক্ষের উপর থাকবে, 0,4 এটা ওয়াই অক্ষের উপর থাকবে, তারপর হচ্ছে 0 এটা ওয়াই অক্ষের উপর থাকবে। ঠিক আছে, 0,-2 এটা ওয়াই অক্ষের উপর থাকবে,
6, এটাও ওয়াই অক্ষের উপর থাকবে। মানে মোদ্দা কথা বলতে হলে কি হবে, বলতে গেলে আমাদের এই এক্স এর মানগুলো 0 হবে, অর্থাৎ এক্স এর স্থানাঙ্কটা 0 হবে, ওয়াই এর স্থানাঙ্কটা কিছু একটা সংখ্যা থাকবে। ঠিক আছে, তাহলে এই ধরনের অঙ্কগুলো বা এই ধরনের সংখ্যাগুলো আমাদের ওয়াই অক্ষের উপর থাকবে। ক্লিয়ার? তাহলে দেখো 5 দাগের অঙ্কগুলো হলো। এবার আমাদের 6 দাগের যেটা, বিশেষ করে 6 দাগের কিছু বলা নেই। 6 দাগের বলছিল যে কোন পয়েন্টটা কোথায় আছে আর কি, কোন পাদে আছে। মানে এখানে 6 দাগের অঙ্কগুলোতে বলা ছিল যে কোন বিন্দুগুলো কোন পাদে আছে সেগুলো শুধু আইডেন্টিফাই করতে বলেছিল। ঠিক আছে, শুধু নির্ণয় করতে বলেছিল যে কোন পয়েন্টগুলো কোন পাদে আছে। ঠিক আছে, তাহলে দেখো এই যে 1,1 এটা হচ্ছে ফার্স্ট পাদে আছে, মানে হচ্ছে দুটোই প্লাস, তো দুটোই প্লাস। আচ্ছা, দুটোই যদি প্লাস থাকে তাহলে কোন পাদে থাকে? প্রথম পাদে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম পাদে। ঠিক আছে, প্রথম পাদে। এটাও হচ্ছে দুটোই প্লাস আছে, তাহলে এটাও প্রথম পাদে। আর এটাও দুটোই প্লাস, তার মানে এটাও প্রথম পাদেই আছে। ঠিক আছে, এবার বলো একটা মাইনাস, মানে এক্সটা মাইনাস আর ওয়াইটা প্লাস। তাহলে এক্সটা মাইনাস ওয়াইটা প্লাস, এটা কোন পাদে হয়? দ্বিতীয় পাদে। একটা মাইনাস আর ওয়াই প্লাস, তাহলে এটা হয় আমাদের দ্বিতীয় পাদে। তাহলে এই ধরনের এটা হচ্ছে প্রথম একটা মাইনাস তারপর একটা প্লাস, প্রথম একটা মাইনাস তারপর একটা প্লাস। ঠিক আছে, এই ধরনের পয়েন্টগুলো বা বিন্দুগুলো সেগুলো আমাদের দ্বিতীয় পাদে থাকে। বোঝা গেছে? 6 দাগের অঙ্কগুলো এগুলো দেখেই বোঝা যাবে। নেক্সট দেখো 7 দাগেরটা। 7 দাগের যে অঙ্কটা ছিল সেটাই বলছিল যে একটি বিন্দুর এক্স অক্ষ থেকে ধনাত্মক দূরত্ব হচ্ছে, ভালো করে দেখবে এটা, এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব। দেখো এটা হচ্ছে 1 2 3 4 5। ঠিক আছে, মানে 1 2 3 4 5, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ 2 3 4 5। ঠিক আছে, এটা ওয়াই অক্ষ। এবার বলো এক্স অক্ষ থেকে ওয়াই এর দিকে, মানে এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব হচ্ছে 5 একক। ধনাত্মক দিকে মানে এক্স থেকে ধনাত্মক দিকে, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর যেতে হবে। তার মানে হচ্ছে 2 3 4 5, ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদেরকে 5 ঘর যেতে হবে এইখানে। আর আর বলেছে কি না, ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব হচ্ছে 7 একক। ধনাত্মক দিকে। ঠিক আছে, তাহলে ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিকে যাওয়া মানে কি, এক্স অ্যাক্সিস বরাবর যেতে হবে, সেটা আবার পজিটিভ দিকে। তাহলে 1 2 3 4 5 6 7 এইখানে। ঠিক আছে, এবার এই দুটো পয়েন্টকে যদি আমি ডটেড লাইন দ্বারা যুক্ত করি, ঠিক আছে, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক আমার কি বেরাবে? এক্সটা কত ঘর গেছে? এক্সটা আমাদের, ওয়াইটা কত ঘর গেছে? 5 ঘর। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? 7,5। বোঝা গেছে? বোঝা গেছে? এই হচ্ছে অঙ্ক, খুবই সিম্পল অঙ্ক। ঠিক আছে, এই যে আমাদের হচ্ছে 3,1 এর সমস্ত অঙ্কগুলো করা শেষ হলো। ঠিক আছে, জ্যামিতি বা স্থানাঙ্ক জ্যামিতির 3, কষে দেখি 3,1 এর সমস্ত অঙ্ক করা শেষ হয়ে গেল। এবার আমরা